إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هيري জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কেউ সাথী থাকবে না সাথী থাকবে না বেরাতে। আমরা সবাই কেমন আছি? যুবক ভাইয়েরা আমরা সবাই ভালো আছি? আজকে তাফসীর মাহফিলে যুবক ভাইয়েরা কি আছে? হাত তুলবেন। যুবক ভাইয়েরা আছে? সবাই কেমন আছি আমরা? আওয়াজ দিয়ে বলতে হবে কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? এটাও কইতে পারে না লাভ কার? যেখানেই লাভ সেখানে আমরা আছি। কথা বলেন। যেখানে লস সেখানে আমরা যেতে চাই, যেখানে লাভ সেখানে আমরা আছি। আল্লাহর প্রশংসা করলে আমরাই লাভবান হব। সেটাও কি আস্তে বলতে হবে নাকি জোরে বলতে হবে? কার লাভ? প্রশংসা করলে লাভ কার হবে? আওয়াজ দিয়ে বলবেন কার লাভ হবে? আমাদের লাভ হবে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। কুফরি করিও না, নিয়ামতকে ভুলে যেও না। যদি যাও তাহলে শক্ত আযাব একজন দিতে পারেন, দেবেন একজন। তিনি কে? তিনি কে? আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড্ড কঠিন। কথা বলেন। আল্লাহ ধরে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যাকে ধরেন, যাকে পাকড়াও করেন, টোটাল পৃথিবী তাকে আর বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা, আমার পাকড়াও বড্ড কঠিন। এই জন্য আমরা যেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদের লাইফগুলো সফল বানাতে পারি। সবাই আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে তারা পৃথিবীতে সুখী হতে পারে। যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে তারা ডিপ্রেশন মুক্ত থাকে। আমাদের মাঝে এখন ডিপ্রেশন কম না বেশি? যুবক ভাইয়েরা কথা বলবেন, আমাদের ডিপ্রেশন বেশি না কম? অনেক বেশি। যুবকরা চিন্তা করে পড়ালেখা করলাম, চুলগুলো পেকে যাচ্ছে, চাকরি তো নেই, ভালো একটা মেয়ে বিয়ে করতে পারছি না, যুবক বেকার হয়ে গেছে, পেরেশান, কিছু হলো না। আপনি ওই সময় যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাইয়েরা আমরা বেকার থাকবো না। আমরা বেকার থাকবো নাকি? চাকরি হচ্ছে না, আমরা বিজনেস করব। কি করব? আমরা বিজনেস করব। বিজনেস হচ্ছে না, আমরা কৃষি করব। আমাদের কৃষিকে এগিয়ে নেব। মুসলমানরা যেন পৃথিবীর অর্থনীতিকে হাতের মুঠোয় নিতে পারে। মুসলমানরা যদি পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করতে পারে, সেই অর্থনীতিতে সুদ ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আর সুদ আছে না নাই?
কিন্তু আমরা অলস হয়ে গেছি। যুবক পড়াশোনা করে, বাড়িতে এসেছে, বাবা পরিশ্রম করছে সারাদিন মোবাইল চেপে। কেন? বাবাকে একটু সময় দাও। তুমি পরিশ্রমী হও, তুমি ভালো একজন কৃষক হতে পারো, তুমি আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হয়ে দাঁড়াও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যা পেয়েছি কি বলবো? আলহামদুলিল্লাহ। চিন্তা করব না হ্যাঁ হ্যাঁ অমুকে তো ব্যবসা করে অনেক কিছু হয়ে গেল, অমুকের চেহারা সুন্দর, অমুকের দুটো গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এরপরে বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, আমার তো হলো না। এই চিন্তা যারা করে তারা বড় তো হতে পারে না, বরং তারা ডিপ্রেশনে রোগী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর অল্পতেই তুষ্ট। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি ডিপ্রেশনের মধ্যে পড়বেন না, আপনি ভালো থাকবেন, আপনি সুখে থাকতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই প্রথম মেসেজ, সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করলেই লাভ। আমরা যেন সব সময় আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ যেন প্রশংসাকারী গোলাম হিসাবে কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে করিমনগর কেন্দ্র ঈদগাহ মাঠের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাঠে আমি গত মাহফিলও কথা বলেছিলাম। বিশেষ করে আজকের এই তাফসীর মাহফিলে আমার সাথে খুব বেশি যোগাযোগ করেছেন, সাক্ষাৎ করেছেন আমার অত্যন্ত মহাব্বতের প্রিয় ভাই সবুজ ভাই। আল্লাহর কাছে কামনা করছি আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করুন। আমিন পড়েন। যারা এই তাফসীর মাহফিলকে অ্যারেঞ্জ করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, চাইলেই তারা গান করতে পারতেন, পারতেন না? গান করতে পারতেন, যাত্রা করতে পারতেন, কিন্তু সেটি না করে ডিরেক্টলি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য সেই ভাইগুলোর জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন প্রিয় ভাইদেরকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। সবাই পড়েন আমিন। আর আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের কৃতি সন্তান, গর্বিত সন্তান, হাফেজ মাওলানা মুফতি ইউসুফ কাসেমি হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। আলিমরা কোরআনের মাহফিলে সভাপতি হওয়ার একমাত্র যোগ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আলেমদেরকে মসজিদের সভাপতি বানাই না, আলেমদেরকে আমরা তাফসীর মাহফিলের সভাপতি বানাই না। এই সুন্দর সিদ্ধান্ত যারা নিয়েছেন আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনাদের জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন আপনাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন পড়েন। আমরা আলেমদের সাথে থাকবো, রাজি আছি তো? যেখানে সুগন্ধযুক্ত গাছ আছে সেখানে থাকলে সুগন্ধ পাওয়া যায়। কথা বলেন। আলেমদের সাথে চলবেন, কিয়ামতের ময়দানে আলেমরা আপনাকে সুপারিশ করবে। আলেমদের সাথে চলবেন, কোরআন এবং সুন্নাহ তাদের কাছ থেকে পাবেন। আপনি ভালো হয়ে যাবেন, আপনি নামাজি হয়ে যাবেন, আপনি কোরআন পড়া শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ একটা কথা বলে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চোরের সাথে ঘুরলে দেখবেন একদিন দুই দিন পর ও মাঝে মধ্যে একটু চুরি করা শুরু করে। কথা কন না কা? আর ভালো মানুষের সাথে চললে বলবে, ভাই তুমি যে বিড়ি খাও ওটা বাদ দেওয়া যায় না, ওটা বাদ দিয়ে দাও। একদিন দুই দিন তিন দিন ভালো হয়ে যায়। নামাজির সাথে চললে নামাজি বলে, তুমি নামাজ পড়ো না কেন? তুমি না আমার সাথে ঘোরো। বন্ধু চলো নামাজ আদায় করি। একদিন দুই দিন তিন দিন দেখবেন ও কন্টিনিউ নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম ভালো বন্ধু দরকার আছে না নাই? দিনদার বন্ধু আমরা বেছে নেব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর সময় নেব না। আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয়। প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আমরা যে দাবি করছি আমরা মুমিন, আমরা কি দাবি করলেই মুমিন হয়ে যেতে পারবো? নো। আল্লাহ বলছেন তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমাদের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? কয়টি বৈশিষ্ট্য? দেখবেন পুলিশ যারা প্রশাসন আছে, পুলিশের ভাইয়েরা দাবি করলে হবে না। ওনাদের ইউনিফর্ম আছে,
ওনাদের আইডি কার্ড আছে, এগুলো দেখে প্রমাণ হয়ে যায় উনি পুলিশ। কথা বলেন। আপনি যদি মুমিন হন, আল্লাহ অনেক জায়গায় মুমিনের অনেক গুণাবলী দিয়েছেন। কোথাও বলেছেন মুমিনরা নামাজ কায়েম করে, মুমিনরা যাকাত দেয়, মুমিনরা এরপরে গিয়ে সিয়াম রাখে, ভালো ভালো কাজ করে, মুমিনদের বিভিন্ন গুণাবলী দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাদের সামনে যে সাবজেক্টের উপর আলোচনা করব, প্রকৃত মুমিন বান্দার পরিচয়, এই সাবজেক্টের উপর আলোচনা ওপেন করবার জন্য আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই বলবেন সূরাটির নাম কি? দেখবেন আমরা এতটা অলস ভাই, আমরা যখন গান শুনতে যাই তখন আমরা লাপাই শুধু। আমরা তো কোরআন পারি না, কোরআন পড়ার জন্য চেষ্টাও করি না। নেতার নাম নিতে ভালো লাগে, বাবাকে ডাকতে ভালো লাগে, দুনিয়ার সব ভালো লাগে, মুসলমান একটা বারের জন্য চিন্তাও করে না, ট্রাই করে না, চেষ্টা করে না আমার জবানে কোরআনটা উঠে যাক। সূরার নামটা কি নিতে পারেন না? একটু আরবি শব্দগুলো মুখে নেবেন, হুজুরের সাথে বলবেন, তাহলে চেষ্টা করার দ্বারা জড়তা দূর হবে। আল্লাহ তৌফিক দিয়ে দিলে কোরআন আপনার জবানে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরাটির নাম কি? সূরাতুল আনফাল। সূরাতুল আনফালে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 2 এবং 3 নাম্বার। এই দুটো আয়াত কারিমা থেকে আমরা আলোচনা শুনবো। আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হও তোমাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে। কয়টি? আল্লাহ উপরে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, বলার পরে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন উপরে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, দেওয়ার পরে লাস্টে বলছেন এই কাজগুলো যারা করে, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকে তারা সত্যিকারের মুমিন। আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? সবাই হতে চাই তো? আল্লাহ আপনাকে আমাকে এই গুণগুলো অর্জন করে সত্যিকারের মুমিন হওয়া তৌফিক দান করুন, আমিন পড়েন। আমরা এখন আলোচনায় প্রবেশ করব, আর সময় নেব না। সবাই একটু মেহেরবানি করে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো একটু পূরণ করে দিতেই হবে আমাকে। এগুলো গ্যাপগুলো পূরণ করেন, তারপরে আমরা আলোচনার দিকে চলে যাব। এই যে যার সামনে সাইটে সামনে যার সামনে ফাঁকা জায়গা আছে আমরা পূরণ করে বসবো। শয়তান ওয়াসওয়াসা দেবে, ফাঁকা রাখবেন না। ভাই আসেন একটু, ভাইজান আপনারা তো একদম কোণার দিকে চলে গেছেন, আসেন না একটু, আসেন ভাই, আসেন আসেন সামনের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, তাফসীর মাহফিলে বসার পরে শরীর চলে না, আমরা গান বাজনায় যাওয়ার পরে দেখবেন শুধু যুবকরা লাফায়। কথা কয় না কা? আসবেন না? রাগ করেছেন? এই সময়গুলো নষ্ট করছেন কেন ভাই? আমি তো খুব দ্রুত একটু এই ফাঁকা জায়গাগুলো পূরণ করার কথা বলেছি। সময়ের অনেক দাম। আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সময়ের কসম করেছেন। একটু আসেন না। সময়কে যারাই কাজে লাগাতে পেরেছে তারাই সফল হয়ে গেছে। দুনিয়ার লাইফে যারা বিজনেসে সময় লাগিয়েছে দেখবেন ওই বিজনেসটা সুন্দর হয়ে গেছে। এই জন্য আমরা সময়গুলোকে কাজে লাগাই। দ্রুত চলে আসেন, আমি তো সাবজেক্ট দিয়েছি, এই বিষয়ের উপর আলোচনা করব। একটু আসেন না। এই যে ভাই, যুবক ভাইয়েরা আসো, ভাই আসো, সামনের দিকে আসো। কোরআন যেখানে থাকবে সেখানে মুসলমানদেরকে ভালো লাগবে না, এটি হতেই পারে না, এটা মানাই যায় না। কারণ আল্লাহ বলেছেন যার মধ্যে কোরআন আছে সেই মানুষ, যার মধ্যে কোরআন নেই সে মানুষ হতে পারে নাই। কথা বলেন। এই জন্য আমরা আলোচনা শুনবো, এখান থেকে আমরা জানবো কোরআন আপনাকে আমাকে কি দিচ্ছেন, কি শিখাচ্ছেন, আমরা এগুলো জানবো। আসেন না। এই কোনার ভাইয়েরা কি বাড়ি থেকে নিয়ত করেছে যে হুজুর যতই বলুক না কেন আমরা লড়বো না? আসবেন না আপনারা? আসেন না ভাই, একটু আসেন না, একটু তাকবীর দেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনেন, শ্রোতা সুন্দর হলে আলোচনাও সুন্দর হয়। শ্রোতা যদি ভদ্র না হয়, সুন্দর না হয়, আলোচনা কিন্তু ভালো হয় না। বুঝতে পেরেছেন তো? আমি এখানে কথা বলবো, আপনারা চুপ করে থাকবেন, আমাকে রেসপন্স করবেন না, তাহলে তো আলোচনা ভালো হবে না। এই জন্য আমরা এই যে ফাঁকা জায়গাটা পূরণ করলেন না, আর বলবো না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনারা সময় নষ্ট করবেন, আমি আর আপনাদের সময় দেব না। সবাই দুটো হাত উঠান, উঠান, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে আজকে আলোচনার বিষয় কি?
প্রকৃত মুমিন বান্দার পরিচয়, প্রকৃত মুমিন যারা হবে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ শুরু করছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলছেন মুমিন তো তারাই যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে, আমি রবের কথা শোনা মাত্রই যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে। কাদের ভয়? রব্বুল আলামিন 1 নাম্বার দিলেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে দুনিয়ার কাউর ভয় থাকবে না। দুনিয়ার কোন মানুষকে তারা ডরায় না, তারা পুলিশকে ভয় করে না, তারা পৃথিবীর কোন ম্যানকে ভয় করে না, তারা কেবল মাত্র ভয় করে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, চলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। মুমিনরা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে। পৃথিবীর মানুষ, কিছু মানুষ আছে দেখবেন আল্লাহর পথ থেকে আপনাকে দূরে রাখতে চাইবে, বাতিল শক্তি আল্লাহর পথ থেকে আপনাকে দূরে নিবে। কিন্তু মুমিন যারা হয় তারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না, তারা জান্নাতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তাদের পথকে প্রশস্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন 1 নাম্বার বললেন, যারা প্রকৃত মুমিন হবে তারা আমি রবকে ভয় করে, রবের ভয়ের কম্পন থাকবে। আপনার হৃদয়ের মধ্যে রবের ভয়ের কম্পন আছে কিনা বুঝবেন কেমনে? আপনি নিজেকে মুমিন দাবি করছেন, রব্বুল আলামিন বলছেন তুমি যে নিজেকে মুমিন দাবি করছো, প্রকৃত যদি মুমিন হয়ে থাকো তোমার হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন থাকবে। এখন প্রমাণ করতে হবে আমি যে মুমিন দাবি করছি আমার হৃদয়ের মধ্যে রবের ভয়ের কম্পন আছে কিনা। আপনাকে যখন সুদের টাকা দিয়ে দেয়া হলো, ঘুষের টাকা দিয়ে দেয়া হলো, যুবক তোমাকে যখন পরনারী জেনা করার জন্য অফার দিচ্ছে, তুমি যদি জেনা থেকে দূরে রাখতে পারো, নিজেকে সরায় নিতে পারো, আপনি যদি সুদের টাকাকে ফিকিয়ে দিতে পারেন, আপনাকে অফার করা হচ্ছে আপনি ঘুষ নেন, সুদ নেন, আপনি যখন বলবেন আমার হৃদয়ের মধ্যে রবের ভয় আছে, দুনিয়ার আদালত বিচার করবে না, কিন্তু এই অপরাধগুলোর বিচার করবেন একজন, তিনি কে? যুবক তোমাকে যখন পরনারী অফার করবে আসো জেনা করো, আজকে বাংলার জমিনে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে প্রমোট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে চায় না, অনেক গার্ডিয়ান আছে সন্তানের বিবাহ দেওয়ার হকটা আদায় করে দিতে চায় না। কথা বলেন। সন্তান দেখবেন প্রেম করে বেড়ায়, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, জেনা করে বেড়াচ্ছে। ও যুবক ভাই, তোমার হৃদয়ের মধ্যে যখন রবের ভয়ের কম্পন থাকবে, পরনারী যখন তোমাকে অফার করবে আসো আমার সাথে জেনা করে নাও, যুবক তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। তুমি আমাকে অফার করতে পারো, তুমি আমাকে সুদ দিতে পারো, ঘুষ দিতে চাইতে পারো, কিন্তু আমি এগুলো খেতে পারবো না, আমার রব হারাম করেছেন। কথা বলেন। আপনি যদি রবের ভয় হৃদয়ের মধ্যে থাকে তাহলে দুনিয়ার কোন পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না।
আপনি যখন চিন্তা করবেন দুনিয়ার বুকে আমি চাইলেই মানুষ খুন করতে পারি, চাইলেই আমি নামাজ ছেড়ে দিতে পারি, চাইলে আমি কোরআন এবং সুন্নাহর বাইরে চলতে পারি, দুনিয়ার আদালত বিচার করবে না। আপনি জেনে রাখবেন দুনিয়ার আদালত আপনাকে ছেড়ে দিতে পারে। অপরাধগুলো করেছেন, নিরপরাধকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন, অপরাধীকে ছেড়ে দেবেন, দুনিয়ার আদালত বিচার করবে না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম আমি কিন্তু ছেড়ে দেব না, এগুলোর বিচার করব। এই জন্য রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, ও গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো। কোন দিনকে ভয় করবেন? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবসকে ভয় করো। আখিরাতের দিবস আছে না নাই? যেদিন রব্বুল আলামিন আপনার ভালো এবং মন্দ সবটাই ওপেন করে দেবেন। আপনি যদি যাররা পরিমাণ ভালো করে থাকেন সেটাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ করেছেন আপনি সেটাও দেখতে পাবেন। আজকে বড্ড আফসোস হয়, আমরা তো আখিরাতকেই ভুলে গেছি। কথা বলেন, হুজুর বলেন, গায়রে হুজুর বলেন, আমরা অধিকাংশ আজ দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাতকে ভুলে গিয়েছি। আখিরাতের চিন্তা মাথায় নেই। আখিরাতের চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে কোরআন এবং সুন্নাহর বাহিরে এক ধাপ ফেলানোর সাহস হয় কেমনে আপনার? কথা বলেন। আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হবে জানেন নাকি? আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে। দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে থাকবে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু সেখান থেকে পয়েন্ট নিয়ে কথা বলছি, বুঝতে পেরেছেন তো? দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার বাবা আপনার পাশে থাকবে, আপনার ভাই আপনার পাশে থাকবে, আপনার আপন বলতে দুনিয়াতে কেউ নেই, তারপরও আপনার পাশে অনেকেই দাঁড়িয়ে যাবে। কথা বলেন। আখিরাতের দিবসটা এতটা ভয়ঙ্কর হবে, আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। আপনি তো সেই মা যেই মা নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবেসেছেন। এই পৃথিবীর বুকে এমনও মা ছিল, এমনও মা আছে, সন্তান ভূমিষ্ঠ হবার পরে স্বামী ছোট্ট বাচ্চাকে রেখে দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিবাহ বসে না। কথা বলেন। মা চিন্তা করে আমার সন্তানকে যখন আমি ছেড়ে দেব, অন্য জায়গায় ঘর করব, আমার সন্তানের খবর কে নেবে? আমার সন্তান মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, এখান থেকে আপনাদের একটা মেসেজ আমি দিতে চাই, যাদের মা আছে মাকে কষ্ট দেবেন না, কারণ রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত রেখে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা তোমরা জান্নাত পাওয়ার জন্য তোমরা মাঝরে মাঝরে ঘোরো। তোমার মা পান খায়, ওষুধ লাগে, তুমি খোঁজ নাও না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা মাজারে গিয়ে ঈমান নষ্ট করিও না, মাজারে যাবা জান্নাত পাবা না, তুমি মুশরিক হয়ে বাড়িতে ফিরবা। কথা বলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা তোমার মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছেন, মাকে আমরা কষ্ট দেব না, রাজি আছি তো? মার সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন, বাবাকে যদি খুশি রাখতে পারেন, রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত বাজেট করে দেবেন। কারণ রব্বুল আলামিনের পরে পিতামাতার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করবেন না। ওই মাকে বলা হবে তোমার সন্তানের জন্য তুমি জীবন দিতেও প্রস্তুত ছিলে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না,
তোমার সন্তানকে একটা নেকি দিয়ে দাও, তোমার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, সন্তানকে অস্বীকার করবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। তুমি তো সেই বাবা যেই বাবা নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না। ওই বাবা চাইলে আপনাকে ভ্যান চালক বানাতে পারতেন। বাবা নিজেও ভ্যান চালায়, সন্তানকেও কিন্তু ভ্যান চালক বানাইতে পারতেন। ওই মূর্খ বাবাটা আপনাকে শিক্ষিত বানিয়েছে। কিয়ামতের ময়দানে বাবাকে ডাক দিয়ে বলা হবে একটা নেকি দিয়ে দাও, ডিরেক্টলি আপনার সন্তান জান্নাতে যাবে। বাবা সন্তানকে চিনবে না, সন্তানকে অস্বীকার করবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এমনটি করে সবাই আপনার কাছ থেকে পর হয়ে যাবে, দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। প্রিয় ভাইরা আমার, একটা বার ফিল করুন আপনার আমার জন্য কঠিন আখিরাত ওয়েট করছে, ঠিক কি না? আজকে আপনি আমি দুনিয়ার বুকে এসেছি, আমরা মনে করেছি এই দুনিয়ায় বুঝি শেষ, এই দুনিয়া ছাড়তে হবে না। প্রিয় ভাই, এই স্বার্থপর দুনিয়া কাউকে রাখতে দেবে না। দুনিয়াতে অনেক সম্পদ আপনি অর্জন করেছেন, এই সম্পদ আপনাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারবে না। আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। আপনার অনেক ক্ষমতা ছিল, আপনাকে দেখে অত্র এলাকার মানুষ আপনাকে ভয় করত। আল্লাহর কসম করে বলছি, আজরাইল যখন আসবে আপনার কাছে পারমিশন নেবে না, আপনাকে ধরবে, খপ করে নিয়ে চলে যাবে, ঠিক না? আপনার অনেক ক্ষমতা ছিল। যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, ভাই রাতের বেলায় মাথাটা বালুসে লাগাও, লাগিয়ে একটা বার চিন্তা করো কিসের জন্য আজ কি করছি। আখিরাতকে ভুলে গেছি। মা তোমাকে অনেক ভালোবাসতো, তোমার সুন্দর স্ত্রী আছে, সন্তান আছে, অনেক টাকার মালিক, তুমি থাকতে পারবা না, যেতেই হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেন ভুলে গেছি? কত বন্ধু, কত বান্ধব, কত আনন্দের সময়গুলো একটা বার কি ফিল করেছেন? এখন যদি মরে যান সব সাঙ্গ হবে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোরআন এবং সুন্নাহর বাহিরে যদি আপনি চলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি মরিচিকার পিছনে ছুটছেন শান্তি আর সুখ আর এনজয়ের জন্য, আপনি এনজয় করতে পারবেন না, আপনি ধ্বংস হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ যার মধ্যে থাকবে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে আখিরাতের লাইফটা বড্ড একাকিত্ব একটা লাইফ, সেদিন কেউ কারো হবে না। রব্বুল আলামিন সেই আখিরাতের কথা স্মরণ করিয়ে দিলেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ ওই দিন তোমার অপরাধগুলোর কিন্তু আমি বিচার করব। দুনিয়াতে টাকা দিয়ে বিচার বিক্রি হয়ে গেছে, আমার আদালতে তুমি যা করেছো সব ভালোটা ভালো হয়ে যাবে, ভালোটা তোমাকে দেয়া হবে, অপরাধ যে করেছো এটাও পরিপূর্ণভাবে দেয়া হবে, ইনসাফ কায়েম করে দেয়া হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এই জন্য আজ থেকে আমরা সব সময় একজনকে ভয় করব, তিনি কে? আপনি একজন কৃষক, কৃষিতে গিয়েছেন, মাঠের মধ্যে কাজ করছেন, আপনি চাইলে অন্যের জমিনটা কেটে নিতে পারেন। আপনার বিবেক নামক আদালতে খোদাবিতির ব্রেকিং পাওয়ার ব্রেক করবে, আপনাকে স্মরণ করিয়ে দেবে, এটা নিও না, অন্যের সম্পদ তুমি নিতে পারবা না, এটা তোমার জন্য হারাম, ঠিক কি না? আপনাকে যখন সুদের টাকা দেওয়া হবে আপনি বলবেন নো, আমি আল্লাহর গোলাম, আমি প্রকৃত মুমিন, এটা আমার জন্য হালাল নয়, এটা আমার হারাম, এটা আমার জন্য বৈধ নয়, এটা আমি খেতে পারি, চাইলে খেতে পারি, চাইলে নিতে পারি। দুনিয়ার আদালত বিচার করবে না, কিন্তু আখিরাতে আমার কেউ থাকবে না, ওই দিন আল্লাহ এগুলোর বিচার করবে। এটা হলো আখিরাতের জবাবদিহিতার ভয়। সন্তানদের মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দেন। সন্তানকে বলেন, বাবা অবৈধ প্রেম প্রীতি করা যাবে না, অন্য মেয়েদের সাথে জেনা করা যাবে না, অন্যের গাছের ফল ছিঁড়ে নেওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না, আল্লাহ এগুলোর বিচার করবেন, কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর মানুষগুলো যদি রব্বুল আলামিনকে ভয় করত, আল্লাহর কসম করে বলছে একটা মানুষের লাইফেও কোনো গুনাহ থাকতো না। সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, তিনি একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন। মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। আপনারা বলুন তো, আমাদের সমাজেও এরকম দুধ বিক্রেতা আছে না নাই, যারা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেয়, দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়। মধু বিক্রেতা বাজারের মধ্যে মধু বিক্রি করছে, আপনি বারবার আমি বলছি এটা 1 নাম্বার, তো উনিও বলছে এটা 1 নাম্বার, কিন্তু আমরা পরেক্ষণে জানতে পারি এটা 2 নম্বর। কথা বলেন। মানে আমাদের ভেজাল খেতে খেতে এমন একটা অবস্থা, আমরা কেউ কাউকে আর বিশ্বাস করতে পারি না। কথা বলেন। একজন টুপিওয়ালাও যদি বলে এটা 1 নাম্বার খাঁটি, আমরা বিশ্বাস করতে চাই না, কারণ আমাদেরকে এত পরিমাণ ঠকানো হয়েছে, আমাদের বিশ্বাসের জায়গাগুলো আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি। কিন্তু মুমিনরা হবে সত্যবাদী। কি হবে? আমরা সত্যবাদী, অথচ আমরা মানুষকে ধোঁকা দেই। আমরা 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস চালিয়ে দেই। মা কন্যা সন্তানকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে না, আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। এটা হারাম করেছেন একজন, তিনি কে? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে নাকি? কন্যা সন্তানটি যখন বলেছে না আমি পারবো না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দিতে পারবো না, মা এবার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, দুনিয়ার কেউ দেখতে পারবে না, পুলিশ দেখবে না, র‍্যাব দেখবে না, প্রশাসন দেখবে না, কেউ দেখতে পারবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখবেন না, টোটাল পৃথিবী নীরব হয়ে গেছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে মা টোটাল পৃথিবী ঘুমিয়ে গেছে, ওমর দেখবে না, পুলিশ দেখবে না, কেউ দেখতে পারবে না, দুনিয়ার সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা? ও মা, তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? অন্ধকারের মধ্যে আমি দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি, টোটাল পৃথিবীকে ফাঁকি দিয়ে 2 টাকা কামাই করেছি। ও মা, দুনিয়ার মানুষকে আমি ফাঁকি দেই না, আমি নিজেই তো ফাঁকির মধ্যে পড়ে যাব। ঠিক কিনা? কারণ আপনি একটা অপরাধ করেছেন, এই অপরাধটা দুনিয়ার কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আমাদের অপরাধগুলো দেখেন কে? আমাদের অপরাধগুলো সবগুলো লিপিবদ্ধ করছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যে অপরাধগুলো করো, তোমরা মনে করেছো দুনিয়ার কেউ জানে না, আমি সব জানি। কিয়ামতের ময়দানে এই অপরাধগুলোর বিচার করব। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটির হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, খোদাবিতির ব্রেকিং পাওয়ার ছিল, আখিরাতের জবাবদিহিতা ছিল, এই জন্য কোনো অপরাধ করতে পারে নাই। কথা বলেন। উনি তো চিন্তা করতে পারতেন, অন্ধকারের মধ্যে আমি দুধের মধ্যে পানি মিশিয়ে দেব, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু উনি চিন্তা করেছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আখিরাতের দিবসকে তিনি ভয় করে দুধের মধ্যে পানি মিশায় নাই। সুবহানাল্লাহ। একটা মেয়ে চাইলে দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে পারতেন। ভাইজান, আমি কিন্তু চেষ্টা করছি আমার আলোচনাগুলো আপনারা বুঝুন, বুঝে আমল করুন। আজ থেকে আমাদের লাইফে শুধু ব্যবসা না, প্রতিটা কাজ। কতটা কাজ? সবাই বলেন, কতটা কাজ? প্রতিটা কাজ যখনই করব, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ভেরিফাই করব। এটা জিএসি তো? যদি হারাম হয়, আল্লাহর ভয় থাকবার কারণে, আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, খোদাবিতির ব্রেকিং পাওয়ার থাকার কারণে আপনার হৃদয়, আপনার মন আপনাকে বলবে তুমি এটা নিও না, এটা খেতে পারবা দুনিয়াতে, কিন্তু এটার জন্য তোমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কথা বলেন। এই জন্য আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হচ্ছে, আমরা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছাড়তে চাই। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? 1 নাম্বার, যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয়ের কম্পন থাকবে?
আল্লাহর ভয়ের কম্পন যার হৃদয়ের মধ্যে থাকবে সেই মানুষটি কঠিন কালে অন্যের জমিন কেটে নিতে পারে না। যেই মানুষের হৃদয়ের মধ্যে খোদাভীতির ব্রেকিং পাওয়ার থাকবে ওই মানুষটি ক্ষমতার জন্য অন্য আরেকটি মানুষকে, নিরপরাধ মানুষকে খুন করতে পারে না। যেই মানুষটির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষটি 2000 টাকার জন্য একজন মানুষকে ঠকায় না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা কারে ভয় করব? আমাদের বন্ধুদেরকে বলছি, যত অপরাধ করছেন আপনি এই অপরাধগুলো ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, আখিরাতের দিবসের জবাবদিহিতাকে ভয় করেন, যেদিন কেউ আপনার পাশে থাকবে না। এই অপরাধগুলো রব্বুল আলামিন বিচার করবেন। এই খোদাভীতির ব্রেকিং পাওয়ার, আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের মধ্যে থাকবে তাদের জীবনে কোনো গুনাহ থাকবে। তাহলে এক নাম্বার রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহর কথা, আল্লাহর বিধান স্মরণ হওয়া মাত্রই আপনাদের হৃদয়ের মধ্যে একজনের ভয়ের কম্পন শুরু হবে, তিনি কে? কেমনে আল্লাহর জিকির, কেমনে আল্লাহর বিধান আপনার স্মরণ হলে কম্পন শুরু হবে? ধরেন একজন আপনাকে বলছে সুদ নাও, কিছু টাকা দিলাম, কিছুদিন পরে এত টাকা ব্যাক দেবা, সুদি কারবার। তখন আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে তখন স্মরণ হয়ে যাবে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কথা বলেন, এই আয়াতটি স্মরণ হবে আপনার মন বলবে নো, এটা তোমার জন্য হারাম, এটা খেতে পারবা না, সুদি কারবারি করা যাবে না, তোমার রব এটার বৈধতা দেয় না, এটাকে হারাম করেছেন। এটা আল্লাহর ভয়। কথা বলেন। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিনের সামনে যখন আমার কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার ঈমানগুলোকে কোরআনুল কারীমের দ্বারা রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আজ থেকে আমরা সবাই কোরআন পড়ব, রাজি আছি না নাই? আজকে মুসলমান কোরআন পারে না, মুসলমান কোরআন পারে না, এটা হতেই পারে না। কথা বলেন। অনেক যুবক ভাই আছে ইংলিশ পারে, অহংকার করে বলে আমি ইংলিশ পারি, হুজুর তো ইংলিশ পারে না। আপনি মুসলমান হিসাবে কোরআন পারেন না, আপনার চেয়ে ব্যর্থ আর কেউ হতে পারে না। কথা বলেন। আমাদের সমাজে এমন পিতা আছে সন্তানকে জাগতিক শিক্ষার বিদ্বান বানিয়েছে, কোরআনকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছে, বাবা অহংকার করে। মাঝে মধ্যে যখন বৃদ্ধ বয়সে সন্তান লাঠি নিয়ে বাবাকে দৌড়ানি দেয় তখন হুজুরের কাছে অভিযোগ করে, আছে না নাই? এইরকম বাবা আছে না নাই? আপনি তো ব্যর্থ পিতা, আপনার সন্তান আপনাকে কেন গায়ে হাত উঠাবে? আপনার জন্য জীবন দেবে, আপনাকে কলিজার মধ্যে রেখে দেবে, এটা তো কথা ছিল, কিন্তু আপনার সন্তান আপনাকে লাঠিলে কেন দৌড়ানি দেয়? কারণ ছাগলের পেট থেকে ছাগল আসলে ওটা ছাগল হয়ে যায়, মানুষের পেট থেকে মানুষ আসলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাতে হয়। ঠিক কি না? ছাগলের পেট থেকে যখন ছাগলের বাচ্চা আসে ওটা এমনি ছাগল হয়ে যায়, ওটা আর পড়ালেখা করানো লাগে না। কিন্তু মানুষের পেট থেকে মানুষ আসলে ওটা ডিরেক্টলি মানুষ হয় না, ওরে মানুষ বানাতে হয়। ওটা কি বানাতে হয়? আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন, আপনার সন্তানকে আপনি ইসলাম শেখাবেন, আপনার সন্তানকে আপনি নামাজ দেবেন। কিন্তু আজকে আমরা কতটা ব্যর্থ পিতা, আমরা অভিযোগ করি আমার সন্তান হকগুলো আদায় করে না, কিন্তু আমরা এতটা ব্যর্থ পিতা আজকে সন্তান বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না। কথা বলেন। বাবার কাছ থেকে সন্তান নামাজ পাচ্ছে না, বাবার কাছ থেকে সন্তান ইসলাম পাচ্ছে না। কথা বলেন। এমন সন্তান আছে মাঝে মধ্যে গান বলে, বলবো নাকি? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? এই গান বলে কি বলে না? নিজের বাবা নিজের সন্তানের ঘাড়ের মধ্যে হারমোনিয়াম উঠায়। এই রকম ব্যর্থ পিতা এই পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আপনার সন্তানকে আপনি কোরআন দিতে পারলেন না, এই জন্য আপনার সন্তান গান বলে।
বাবার কাছ থেকে যখন সন্তান কোরআন পেয়ে যেত, সন্তান এই গানটি বলতো না, তখন গান বলতো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। সুবহানাল্লাহ। আরে মুসলমানের সন্তান বলবে আমার বাবার কাছ থেকে আমি কোরআন পেয়েছি, মুসলমানের সন্তান বলবে বাবার কাছ থেকে আমি নামাজ পেয়েছি, মুসলমানের সন্তান বলবে আমার বাবার কাছ থেকে আমি সৎ কাজগুলো শিখেছি। কিন্তু আমাদের সন্তান আমাদের কাছ থেকে শিখে কেমনে সিগারেট টানাবা। কথা কয় না, কথা কয় না, সব চুপ, মানে সব আল্লাহর ওলি আর কি, একজনও কথা কয় না। ওয়াজ থেকে শিখতে হবে। চিন্তা করে, এটা বক্তা হলো নাকি ভাইরাল বক্তা হলে মাঠ ভরা, কি ওয়াজটা হইতেছে গো। কিন্তু ওয়াজ যেখানে হবে, ওয়াজ করা ওয়াজ শোনা দুটোরই উদ্দেশ্য হচ্ছে আমরা চেঞ্জ হব, আমরা কোরআনতে জীবন গড়ব। কথা বলেন। মুসলমানের সন্তান বলবে বাবার কাছ থেকে আমি গালি শিখে নাই, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি জীবন যাবে তুমি সত্য বলবা, মিথ্যার আশ্রয় নেবা না। কথা বলেন ঠিক কি না? বাবা নিজেও মিথ্যা বলে, সন্তানকেও মিথ্যা শেখায়। বাবা নিজেও চুরি করে, সন্তানকে চোর বানায়। আছে না নাই? মা নিজেও পর্দা করে না, মেয়েকেও বেপর্দা করে। কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা বাবা হয়ে গেছেন, যারা মা হয়ে গেছেন, খেয়াল রাখবেন আপনার সন্তানের লাইফে সবচাইতে সেরা ভার্সিটি হলো একজন মা আর একজন বাবা। কথা বলেন। বাবার কাছ থেকে সন্তান যখন ইসলাম পাবে, সেও মুসলমান হবে, আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান হবে। মা যখন পর্দা করবে, মাকে দেখে দেখে কন্যা সন্তানটিও পর্দা করবে। কিন্তু আজকে আমাদের সমাজে মায়েরা পর্দা করে না। কথা বলেন। পর্দার অর্ডারটা কে দিয়েছেন? ফরজ না নফল? ওয়াজিব না সুন্নত? রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগে নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্য, তোমাদের চেহারাগুলোকে তোমরা ওপেন করে দেবে না। অর্ডারটা কার? আমাদের বোনেরা কি একটা বারও চিন্তা করে না? আপনারা বলুন, আপনাকে আমাকে নারী পুরুষে সৃষ্টি করে একজন সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি কে? সেই রব বিধান দিয়েছেন মুসলিম নারীরা বেপরদায় চলতে পারবে না। যখন প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে নেবে। আমাদের বোনেরা কি করে তাদের সাহস হয়? কলিজা কি একটিবারের জন্য কাঁপে না? আমার রব এত সুন্দর করে আমাকে নির্মাণ করেছেন, আমার রব বিধান দিয়েছেন আমি পর্দা করে চলবো, কি করে তারা বেপর্দায় চলে? কথা কন না কা? আমাদের বোনদেরকে চ্যালেঞ্জ করছি, পৃথিবীর মানুষ আপনাকে সফল বানাতে পারেনি, পারবেও। সফল একজন বানাতে পারেন, তিনি কে? আমাদের বোনদেরকে বলছি, আপনাকে রব্বুল আলামিন এত সুন্দর করে নির্মাণ করেছেন, সেই রব বিধান দিয়েছেন তুমি বেপরদায় চলতে পারবে না। মুসলিম নারীরা বেপরদায় চলে, এটা মুসলমানের নারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি কোরআনের বিধান মানে না। 90% মুসলমানের দেশে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যেত, মুসলমানের নারীরা বেপরদায় চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনারা বেপরদায় চলবেন না। স্বামী আপনাকে উলঙ্গপনা বেহায়াপনা শেখায়, স্বামীকে আলটিমেটাম দেবেন, আমাকে পর্দার পরিবেশ দেয়া হোক, তাছাড়া কিন্তু আমি নেই। কথা বলেন। যুবক ভাই, তোমার বাড়িতে তোমার বোনকে তুমি পর্দা করো, তোমার মাকেও বলো পর্দা করো, কিন্তু আজ পর্দা করা লাগে না। কথা বলেন। আমার দেশ, আমার সমাজ এই নোংরামিকে প্রমোট করে। কথা বলেন ঠিক কিনা? বোনদেরকে বলছি, বেপরদায় চলবেন না। এই সৌন্দর্য, এই যৌবনে একদিন ভাটা পড়বে। এই যুবক ভাইরা, আজকে যারা রং তামাশায় মেতেছেন, যুবক তোমার যৌবনে ভাটা পড়বে। এই যে মুরব্বী বাবার দাড়ি সাদা হয়ে গেছে, মায়ের পেট থেকে এরকম আনছিল না? কথা কয় না কা? কি ব্যাপার, আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? তো কথা কন না কাগো, সবাই কথা বলেন। এই যে মুরব্বী বাবার মুখের দাড়ি সাদা, মায়ের পেট থেকে এনেছে না? ওইরকম সাদা ছিল না? তোমার আমার মুখের দাড়িগুলো একদিন সাদা হবে, তুমি একদিন বৃদ্ধ হবা। যুবক, তোমার যদি হায়াত থাকে, ওই রকম যখন বৃদ্ধ হবা, তোমার মাথার চুল দাড়িগুলো পেকে যাবে। যুবক, তোমাকে চ্যালেঞ্জ করছি, যেই বোনেরা আজকে মনে করছেন পৃথিবী সব,
বোন, আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার বয়স হবে, যৌবনে ভাটা পড়বে, আপনার হারানো যৌবনকে টোটাল পৃথিবীর যত বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হোক না কেন, টোটাল পৃথিবী যদি আপনার হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে, চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর কোন মানুষ ফিরিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কার? ক্ষমতা কার? ক্ষমতা যদি আল্লাহর হয়, আইনও মানতে হবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। মুসলমানের নারীরা বেপরদায় চলতে পারে না, এটা হতেই পারে না। আমরা আমাদের বোনদেরকে পর্দা করাবো, রাজি আছি না নাই? এই স্ত্রীদেরকে পর্দা করাবেন, কারণ মায়েদের পেটটাকে রব্বুল আলামিন খনি বানিয়ে দিয়েছেন। মায়েদের যখন যত্ন নেবেন, তাদের পেট থেকে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আসবে, আল্লামা হবে, তারা কোরআন প্রেমিক হবে, তারা চাইবে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাক। কথা বলেন। মায়েদের পেটগুলোর যত্ন নেবেন, মায়েদেরকে কোরআন শিখিয়ে দেবেন, মায়েদেরকে বিশ্বনবীর সুন্নাহগুলো শিখিয়ে দেবেন, বিশ্বনবীর হাদিসগুলো শিখিয়ে দেবেন। দেখবেন মায়েরা ভদ্র হয়ে যাবে, স্বামীর সাথে গন্ডগোল করবে না। কথা বলেন। আমরা অনেকেই দাম্পত্য জীবনের মধ্যে অশিখি। কথা বলেন। অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। অনেক পুরুষ বলে বিয়ে না করি তো ভালো ছিলাম, বিয়ে করার পরে আফসোস করে, কারণ দাম্পত্য জীবন ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমরা না জানার কারণে আজকে দাও দাও করে জ্বলছি। কথা বলেন। স্বামী স্ত্রীকে কোরআন শিখিয়ে দেয় না, যদি স্ত্রী কোরআন পড়ে স্বামীকে শিখিয়ে দেবে, আমরা এই কাজগুলো করছি না। কথা বলেন। আজ থেকে আমরা একটা কাজ করব, সামনে রমাদান মাস, আগামীকাল থেকে আমরা একটা কাজ করব, প্রত্যেকেই আমাদের বাড়িতে ইসলামিক একটা পাঠাগার গড়ে তুলবো। পারা যাবে তো? যেই পাঠাগারের মধ্যে, যেই লাইব্রেরির মধ্যে কোরআন থাকবে, ফজরের যখন সালাত হয়ে যাবে, স্বামী স্ত্রী ওযু বানাবে, সালাত আদায় করবে, সালাত যখন কমপ্লিট হয়ে যাবে, স্বামীও বসবে, স্ত্রীও বসবে, স্বামী কোরআন পড়বে, স্ত্রী শুনবে, স্ত্রী কোরআন পড়বে, স্বামী শুনবে। কি চমৎকার একটা ফ্যামিলি গো! এগুলো কি খুব কঠিন? এটা কি পারা যায় না? করা যায় না? শক্ত একটা সিদ্ধান্ত লাগবে। শুধু কি লাগবে? আজকে যদি যুবক তুমি শক্ত সিদ্ধান্ত নাও, আগামীকাল থেকে ইসলামিক পাঠাগার বানাবো। আজকে তো মুসলমানের ফ্যামিলিতে আমরা অনেক জায়গায় যাই, যে নামাজের সময় হলে ওযু বানানোর পরে যদি বলি, ভাই এখানে নামাজ পড়া যাবে তো, ভিতর থেকে একটা সন্দেহ, নামাজ হবে কিনা, পবিত্র আছে কিনা। এটা কোনো কথা নাকি? মুসলমানের বাড়িতে নাকি নামাজের পরিবেশ থাকে না, বারাকা শূন্য হয়ে গেছে বাড়ি, অশান্তি দাউ দাউ করে জ্বলছে। অনেক টাকা কামাই করে, মাস পুরানোর আগেই দেখবেন বেতন শেষ, 2000, 20,000, 5,000 টাকা দিন। কথা কন না কা? কথা বলেন না কা? এগুলো কেন হচ্ছে? কারণ বাড়িতে ইসলাম প্র্যাকটিস হচ্ছে না, বাড়িতে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। বাড়িতে যদি কোরআন থাকতো, তাহলে বারাকা আল্লাহ আসমান ফিরে আপনার বাড়িতে এই জমিনে নাজিল করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামিক পাঠাগার বানাবো, কোরআন থাকবে, কোরআনের বাংলা অনুবাদ থাকবে। আবার ফতুয়াগিরি করবেন না, বুঝছেন তো? মানে একটু পড়ে, কয়েকদিন পড়ার পরে মুফতি সাহেব সাজবেন না। কোরআন বোঝা এত সহজ না, বুঝতে পেরেছেন তো? মাসালা মাসাইল আছে, ইখতিলাফি বিষয় আছে, এগুলো হুজুরদের কাছ থেকে জেনে, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। আপনি পড়বেন, পড়ে পড়ে ওগুলো বোঝার চেষ্টা করবেন, যেটা বুঝবেন না আলেমদের কাছ থেকে জেনে নেবেন। পারা যাবে তো? কিন্তু আমরা কতটা ব্যর্থ, সন্তানকে ছোট্ট থেকে আমি ডাক্তার বানাইলাম, মাস্টার বানাইলাম, কত কি বানাইলাম, কিন্তু সন্তানটাকে কোরআন শেখাতে পারলাম না। কথা বলেন। সন্তান, আপনার যেমন সন্তানের প্রতি হক আছে, সন্তানের একটা হক ছিল, অনেক হক আছে, তার মধ্যে এটাও একটা হক ছিল, সেটা হলো বাবা তার সন্তানকে ইলমে দ্বীন শিখিয়ে দেবে। কি করবে? ইলমে দ্বীন শিখিয়ে দেবে। কন্যা সন্তানকে ইলমে দ্বীন শিখাবেন। তাহলে আজ থেকে আমরা ইসলামিক পাঠাগার থাকবে, সেখানে কোরআন থাকবে, সেখানে মুসলিম মনীষী নারীদের জীবনী থাকবে, এরপরে সাহাবায়ে কেরামদের জীবনী থাকবে, স্বামী বিশ্বনবীর জীবনী থাকবে। সেখান থেকে একজন স্বামী দেখবে বিশ্বনবী কিভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছিলেন। আমাদের বোনেরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিখবে বিশ্বনবীর কিভাবে খেদমত করেছে। একজন মেয়ে বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ খেদমত করেছেন। বিশ্বনবী দিনের কাজে
বাহিরে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজগুলো সেরে যখন বাড়ির দিকে রওনা করতেন, গভীর রাত হয়ে যেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞেস করলেন, ও খাদিজা, গভীর রাত হয়ে যায়, আমি প্রতিদিন রাতে তোমাকে যখন দরজায় নক করি তুমি সাথে সাথে দরজাটা ওপেন করে দাও, তুমি কি ঘুমাও না নাকি? বিশ্বনবী বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি দিনের কাজ করার জন্য বাইরে যান, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আপনি ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন দরজায় নক করেন আমি ঘুমাই না, আপনার কষ্ট হবে, দরজায় পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ, কি নারী গো! বিশ্ব নবীর জন্য দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, স্বামীর জন্য নিজের যত অ্যাবিলিটি আছে সবগুলোকে উজাড় করে দিতেন যাতে করে বিশ্ব নবী কষ্ট না পান। আমাদের বোনদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়ে দেন, সেখান থেকে শিখবে স্বামীর কিভাবে খেদমত করতে হয়, স্বামীর কিভাবে সম্মান করতে হয়। আজকে স্বামী যারা আছে স্ত্রীকেও সম্মান করে না, স্ত্রীরাও স্বামীকে সম্মান করে না। কথা বলেন। অনেক স্বামী আছে স্ত্রীকে এমন একদম অকথ্য ভাষায় গালি দেয়, স্ত্রীর মনটা ছোট হয়ে যায়। স্বামী স্ত্রীকে এমন গালি দেয়, মনটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা বলেন। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে প্রয়োজনে শাসন করবেন। আমরা এমন গালি দেব না যার দ্বারা তার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়। আমরা গালি দেব না, তাকে কষ্ট দেব না, আমরা প্রয়োজনে শাসন করব কিন্তু নির্যাতন করব না। পারা যাবে? যারা স্বামী আছেন পারা যাবে, এই কাজগুলো করা যাবে তো? আপনি স্ত্রীকে বলবেন তুমি আমাকে এটা দাও ওটা দাও, তো স্বামীর অধিকার যদি স্ত্রীর প্রতি থাকে, স্ত্রীর মনে কোনো অধিকার নাই না? না, আপনিও তার সাথে ভালো ব্যবহার করবেন, আপনার স্ত্রীও আপনার সাথে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো তখনই সম্ভব হবে যখন কোরআন এবং সুন্নাহ দুজনের মাঝে থাকবে। তখন কোরআন এবং সুন্নাহ থাকার কারণে কাজগুলো সহজ করে দেবেন একজন। তিনি কে? তিনি কে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা আমল যেই মুসলিম নারীরা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা আমল যেই নারীরা করবে রব্বুল আলামিন জান্নাতের 8 দরজা তাদের জন্য ওপেন করে দেবে। যারা যেই দরজা দিয়ে মন চাবে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? মা আপনারা যারা আলোচনা শুনছেন চারটা আমল করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি চারটা আমল করতে পারো রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। এক নাম্বার কাজ হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যেই বোনেরা আদায় করবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। কিন্তু আজকে আমাদের ফ্যামিলিগুলোতে দেখবেন আমাদের বোনেরা জাগতিক অনেক কাজ করে, অনেক গল্প গুজব হয়ে যায়, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আজান হয়ে গেছে, আমাদের বোনেরা নামাজের কোনো খোঁজ খবর নেই। কথা বলেন। অনেক বোন আছে নামাজ কেমনে পড়তে হয় সেটাই জানে না, কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ জানে না। কথা বলেন। যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো আদায় করে দেবে। কি করবে? রমাদানের সিয়ামগুলো আদায় করবে। বিশ্বনবী বলছেন তাদের জন্য জান্নাতের 8 দরজা ওপেন করবেন একজন। তিনি কে? মায়ের আলোচনা শুনছেন, আমাদের যে বোনেরা এই কথাগুলো শুনতে পারছেন না, যারা স্বামী আছেন স্ত্রীকে গিয়ে বলবেন এই চারটা আমল করো। কয়টা আমল? চারটা আমল। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ যেই নারী আদায় করবে। দ্বিতীয় নাম্বার রমাদানের সিয়ামগুলো যেই নারী আদায় করবে। তৃতীয় নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। 4 নাম্বার
যে নারী স্বামীর আনুগত্য করবে। কি করবে? যেই নারী স্বামীর আনুগত্য করবে। কাজ কয়টা? এই চারটা আমল যেই নারীরাই করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ৮ দরজায় ওপেন করে দেবে। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আমাদের বোনদেরকে বলছি, আপনারা আজ থেকে ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। দ্বিতীয় নাম্বার কাজ করবেন, রমজানের সিয়ামগুলো আপনারা আদায় করে দেবেন। সামনে রমাদান মাস, রমাদানের সিয়ামগুলো যারাই আদায় করবে, রব্বুল আলামিন তাদের তাকওয়া দেবেন। কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা সিয়ামগুলো ফরজ করা হলো, সিয়ামগুলো রাখো। শুধু তোমাদের প্রতি ফরজ করেছি এমনটি নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরজ করা হয়েছিল। সিয়াম রাখলে লাভ কি? আল্লাহ বলছেন তোমাদেরকে তাকওয়া দেব। কি করব? তাকওয়া কাকে বলা হয়? একদম সরল সহজ, সেটি হলো যার মধ্যে তাকওয়া থাকবে তাকে একটি গুনাহ স্পর্শ করতে পারবে না। যার মধ্যে তাকওয়া থাকবে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, এটা থাকবার কারণে আল্লাহ সেটি দিবেন। এটা থাকবার কারণে একটি গুনাহ তাকে স্পর্শ করতে পারবে। তাহলে আমাদের বোনেরা রমাদানের সিয়ামগুলো আদায় করে দেবে। তৃতীয় নাম্বার, স্বামীর খেদমত করবে। কি করবে? তৃতীয় নাম্বার, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে আমাদের বোনেরা নিজের লজ্জাস্থানের হেফাজত করতে চায় না। অনেক নারী আছে নিজের ইজ্জত সম্মানের কোনো দাম নাই। কথা বলেন। নিজের লজ্জাস্থানের কোনো হেফাজত নেই, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। কথা বলেন, আছে না নাই? টাকার কাছে নারীর সম্মান নষ্ট হয়ে গেছে। টাকার দাম আছে কিন্তু নারীর দাম নেই। কথা বলেন। আজকে আমাদের সমাজে বিবাহ কঠিন করা হয়েছে। একটা নারী অল্প টাকা হলেই পাওয়া যায়। যেই সমাজে বিবাহ কঠিন, ওই সমাজে জেনা সহজ। কথা বলেন। আজকে আমাদের সমাজে বিবাহ কিভাবে কঠিন করা হয়েছে দেখেন। একজন পিতা তার সন্তানকে অনেক টাকার মালিক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে চায় না। একজন পিতা তার মেয়েকে অনেক টাকার মালিক এই রকম ছেলে না পাইলে বিয়ে দেয় না। কথা বলেন। যত বড় হারামখোর সুদখোর হবে তাক দিয়ে তার মেয়ে বিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? তার মানে টাকা। দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে খোঁজে না। কথা বলেন। তাহলে গার্ডিয়ান দেখছে যেখানে টাকা আছে সেখানে বিয়ে দিতে চায়। এই যে টাকার চিন্তা করে, টাকার চিন্তা করতে করতে সন্তানের বয়স হয়ে গেল, বিয়ে দিচ্ছি না, সন্তান জেনা করে বেড়াচ্ছে, তার মানে বিয়েকে কঠিন করে দিলাম। কথা বলেন। আবার রাষ্ট্র বিয়েকে এমন ভাবে কঠিন করেছে। আমাদের সমাজে দেখবেন, আমাদের দেশে দেখবেন আইন আছে, বাল্য বিবাহের আইন। আছে না নাই? বাল্য বিবাহের আইন করা হয়েছে। কি করা হয়েছে? একটা বয়স আছে, তার আগে যদি কেউ বিয়ে করে ফেলে অনেক সময় পুলিশ প্রশাসন জানতে পারলে জেল পর্যন্ত হয়। কথা বলেন। কিন্তু ওই মেয়েটি 12 বছর 13 বছর বয়সে প্রেম করবে, প্রীতি করবে, যত খারাপ কাজ আছে ওই ছেলেটি মেয়েটি করবে, পুলিশ প্রশাসন কোনো দেখবে না। কথা বলেন। তার মানে আজ আমরা কতটা ব্যর্থ। রাষ্ট্রীয়ভাবে আজ আমরা জেনাকে প্রমোট করেছি, রাষ্ট্রীয়ভাবে জেনাকে আমরা প্রমোট করেছি। তাহলে মায়েরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন। চতুর্থ নাম্বার, স্বামীর আনুগত্য করবেন। স্বামী যে আদেশ দেবে এগুলো মেনে নেবেন। কিন্তু আজকে আমরা এমন স্বামী, স্ত্রীকে বলতে পারি না তুমি নামাজ পড়ো না কেন, তুমি সিয়াম রাখো না কেন, তুমি বেপরদায় চলো পর্দায় থাকো না কেন। আমরা স্ত্রীদেরকে গালি দেই। স্ত্রীদেরকে আমরা যখন মাঠে ঘাটে বের করি, আমরা যখন বাজারে নিয়ে যাই, আমরা বেপরদায় বের করি। কথা বলেন ঠিক কিনা? স্বামী নিজ হাতে নিজের স্ত্রীকে ভালো কাজের কোনো পরামর্শ দিতে পারছে না, তার আনুগত্য করবে কেমনে? স্বামী নিজেই তার স্ত্রীকে বেপরদায় নিয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বামী যারা আছেন, আপনার স্ত্রী তখনই আপনার পরিপূর্ণ আনুগত্যশীল হবে যখন আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে আদেশ দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চারটা কাজ যে বোনেরা করবে তাদের জন্য 8 দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে। মায়েরা এই কাজগুলো বাদ দিয়ে যদি আপনারা চান আমাদের মান আর মর্যাদা আমরা বৃদ্ধি করব,
আল্লাহর কসম করে বলছি, আপনাদের মান আর মর্যাদা দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধি করতে পারবে না। ইসলাম আপনাদের যেই মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর অন্য কোনো ধর্ম আপনাদের মর্যাদা দিতে পারবে না। কারণ এই পৃথিবীর বুকে এমন একটা টাইম ছিল যেই সময় নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। কথা বলেন, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। কিন্তু ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। একটা নারী তিনভাবে মর্যাদা দিয়েছেন, একজন তিনি কে? নারী একটা প্রথমেই কন্যা হিসাবে মর্যাদা পেয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা পেয়েছে। ওই নারীটায় যখন বৃদ্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন এমন একটা মর্যাদা দিয়েছেন, আপনি মনে করতে পারেন আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার মনে হয় কোনো দাম নেই। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরেই পিতামাতার ইহসান। কথা বলেন, পিতামাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। তাহলে মায়ের মর্যাদা, এমন একটা মর্যাদা দিয়ে দিলেন। তৃতীয় স্টেপে একটা নারী মা হিসাবে মর্যাদা পেল, এমন মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের বোনেরা ইসলাম মানবে, ইসলাম ছাড়া আমাদের বোনদের মর্যাদা বাড়বে না। আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের কন্যা সন্তানগুলোকে আমরা মহিলা মাদ্রাসায় দেব, রাজি আছি তো? কারণ মহিলা মাদ্রাসায় গেলে আপনার মেয়ে পর্দা শিখবে, কোরআন শিখবে, বিশ্বনবীর হাদিসগুলো শিখবে। অন্য কোন জায়গায় যদি আপনি পেয়ে যান, দেবেন কোনো সমস্যা? অনেকের আবার সমস্যা আছে, মাদ্রাসার কথা শুনলে চুলকানি ওঠে। মাদ্রাসায় খালি কোরআন পাওয়া যায়, এটা তো আমাদের কথা না। অনেক যুবক ভাই আছে, যদি বলি ভাই কোরআন পারেন না, বলবে হুজুর কোরআন পারি না। কেন? যে আমি মাদ্রাসায় পড়ি নাই। কোথায় পড়ি নাই? আমি মাদ্রাসায় পড়ি না, এই জন্য আমি কোরআন পড়তে পারি না। কথাটা তো আমাদের না, কথাটা আপনাদের। কথাটা কার? তার মানে মাদ্রাসা ছাড়া অন্য কোথাও কোরআন পাওয়া যায়? কোরআন পাওয়া যায়। মাদ্রাসায় আপনার মেয়েকে দেবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা মহিলা মাদ্রাসায় পড়ে, এত সুন্দর করে পর্দা করে, আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে। আপনার মনটা চাবে আমার মেয়েটি যদি এইরকম হয়ে গড়ে উঠতো, কত সুন্দর লাগতো। কথা বলেন, তা আপনি পারেন আপনার মেয়েকে কোরআন এবং সুন্নাহ তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার মেয়েকে আপনি পর্দাশীল বানাতে। আপনি যদি জান্নাত চান, বিশ্বনবী বলেছেন যারা একটা কন্যা সন্তান একটা জান্নাত। তো জান্নাত কি এমনি হবে? আপনার মেয়েকে ইলমে দ্বীন শিখিয়ে দিতে হবে। আবার এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দেবেন, যেই ছেলেটি আল্লাহকে চেনে, নামাজ পড়ে, মুত্তাকি, পরহেজগার। ওই ছেলের হাতে যদি আপনার মেয়েকে উঠিয়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ কইলো না একজন। কিন্তু আমরা চিন্তা করি কন্যা সন্তান আইলো মানে কি? কপালের মধ্যে চিন্তার ভাঁজ আছে না নাই? না জানি কত টাকা জরিমানা লাগবে। বাংলাদেশে জরিমানা ছাড়া বিয়ে হয় না, আছে না নাই? অথচ আল্লাহর বিধান হচ্ছে তুমি যখন বিয়ে করবা নগদ মোহর দেবা। কি করবা? নগদ মোহর দিয়ে দাও। আল্লাহর বিধান হচ্ছে নগদ মোহর দিয়ে দাও। কারণ মোহর হচ্ছে একটা নারীর অধিকার। কি মোহর? একটা নারীর অধিকার। মোহর হচ্ছে একটা নারীর অহংকার। কি? নারীর অহংকার কেড়ে নিলেন, নারীর অধিকার কেড়ে নিলেন। নিয়ে কি করলেন? যৌতুক নামক জরিমানা চাপিয়ে দেওয়ার পরে সমাজ বলছে আমরা নারী অধিকারের কথা বলি, আমরা সমান অধিকার চাই, আমরা নারীদেরকে চাকরি দিতে চাই। আপনারা ঘোড়ার ডিম কথা কন না কা? ইসলাম বলছে যখন বিয়ে করবা তুমি মোহর দেবা। আমরা মোহর দিলাম না, আমরা যৌতুক নিয়ে নিয়ে বিয়ে করছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কন্যা সন্তান ইলমে দ্বীন শিখিয়ে দেবেন। যখন আপনি কন্যা সন্তানকে আল্লাহকে চিনাতে পারবেন, পর্দা করে চলবে, ওই রকম ভালো মুত্তাকি পরহেজগার একটা ছেলের হাতে উঠিয়ে দিতে পারবেন, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতি হবেন। আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য এই কাজটি করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? তাহলে রব্বুল আলামিন বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের দ্বিতীয় নাম্বার কাজ হবে কোরআনুল কারীম তারা শ্রবণ করবে। কারণ কোরআন শুনলে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, রব্বুল আলামিন বললেন নবীজি আপনি কোরআনুল কারীম মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। কারণ এই কোরআনের মধ্যে আমি এমন মুআজিজা রেখে দিয়েছি, কাফের মুশরিকরা যখন শুনবে তারা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা কাফের মুশরিকরা বলছে মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে, যেখানেই কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে যাও, গন্ডগোল লাগিয়ে দাও, হাততালি দাও, শীষ দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআন না শুনতে পারে, কোরআন এই সমাজে যেন বাস্তবায়ন না হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত বন্ধ করবার জন্য অনেক চক্রান্ত করা হয়েছিল। আপনারা বলুন তো কোরআন বন্ধ করা গিয়েছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ষড়যন্ত্র করে কোরআন বন্ধ করা যায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত বন্ধ করবার জন্য ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো। জামাতকে বলা হলো মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে, যেটা শোনার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবার দলের মানুষগুলো সব মুহাম্মদের দলে চলে যায়। এই চিন্তা আজও আমাদের সমাজে অনেক মানুষ করে। কথা বলেন, আমি যদি কোরআন মেনে নেই তাহলে চুরি করতে পারবো না, আমি যদি কোরআন মেনে নেই, আলেমরা যদি বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন করে দেয়, আলেমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমরা নোংরামি করতে পারবো না। আপনারা বলুন এই রকম মন মানসিকতা নিয়ে বিরোধিতা করে আছে না নাই? আছে না নাই? আপনারা যতই বিরোধিতা করেন আল্লাহর কসম করে বলছি কোরআন বন্ধ করতে পারবেন না। কোরআন যারা বন্ধ করতে আসবে পৃথিবীর বুকে তাদের নাম নিশানা থাকবে না। আবু জেহেল, উতবা, সাইবা জামাতকে ভাড়া করে বিশ্বনবীর সামনে দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবীকে জামাত ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ো, যেটা শোনার সাথে সাথে আবু জেহেল, উতবা, সাইবার দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায়। কি জাদুর বাণী পড়ো? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জামাত আমি একটু তেলাওয়াত করি, তুমি শ্রবণ করো। এটা যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝতে পারবা, যদি জাদুর বাণী হয় তুমি যেহেতু জাদুকর তুমি বুঝতে পারবা। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন। জামাত বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করছে, লং টাইম ধরে তেলাওয়াত শ্রবণ করছে। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টাইমে জামাতের চেহারার দিকে তাকালেন। বিশ্বনবী দেখছেন জামাতের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বলছেন, ও জামাত তুমি কষ্ট পাইলে নাকি? কেন কান্না করছো? না আবার জাদু করলাম নাকি? জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ যে কিতাবে তেলাওয়াত শোনার পরে ডাইরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, পৃথিবীর মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা স্বয়ং আসমান জমিনের মালিক তিনি নিজেই নাজিল করে দিয়েছেন। ও মুহাম্মদ আমি কান্না করতে চাইনি, কেমন যেন আমার হৃদয়ের মধ্যে একটা আত্মপ্রশান্তি লাগছে, আমার চোখ দিয়ে আমার অজান্তে অশ্রু ঝরছে। ও মুহাম্মদ তুমি আরো একটু তেলাওয়াত করো, আমি আরো একটু শ্রবণ করতে চাই। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত শুরু করলেন। একটা টাইমে জামাত বিশ্বনবীর হাতে হাত রাখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ যে কিতাবে তেলাওয়াত শুনলে হৃদয়ের পরিবর্তন চলে আসে, আমি আর কাফির মুশরিকদের দলে থাকতে চাই না, আমি আর মূর্তি পূজকদের দলে থাকতে চাই না, আমি এই কোরআনকে আমার জীবন সংবিধান বানাতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে হাত রেখে কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে, কিন্তু সেই কোরআন আজ আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন পারি না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে আমরা সবাই কোরআন নিয়মিত পড়ব। রাজি আছি তো? যারা নিয়মিত সূরাতুল ওয়াকিয়ার আমল করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সূরাতুল ওয়াকিয়ার আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের জিম্মাদারি নিজেই নিয়ে নেবেন। একজনও সুবহানাল্লাহ কয় না। বিরক্ত হয়ে গেছেন আপনারা? একটু গলাটা শুকিয়ে যাচ্ছে, মনে হয় বুঝতে পারছেন, একটু কষ্ট হচ্ছে, বিরক্ত নিয়েন না। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। যারা নিয়মিত সূরাতুল ওয়াকিয়ার আমল করে আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি নিয়ে নেয়। আজ থেকে আমরা সবাই নিয়মিত, দিন শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। কারা কারা পারবেন হাত তোলেন।
কারা কারা? সামনে রমাদান মাস, রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। একটু নাড়াচাড়া করেন, দেখেন তো ঘুমের ভাব আসতেছে। 11টা 12টার কাছাকাছি তো, আমরা তো পরিশ্রম করি, পরিশ্রম করলে তো ঘুমের ভাব হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। রমাদান মাস, যারা কোরআন পারি না যুবক ভাই যারা আছেন, রমাদান মাস আসার আগেই আমরা সবাই পণ আর প্রতিজ্ঞা করব, রমাদান মাস আসার আগেই আমার প্রিয় ভাই ভাইজানের সাথে যোগাযোগ করে আমরা সবাই কি করে আমরা যুবকরা কোরআন শিখতে পারি, ভাইয়ের কাছে আসবেন, ভাই সুন্দর একটা প্ল্যান করে দেবে, প্রয়োজনে উনিও সময় দেবেন, উনি সময় দিয়ে আপনাদেরকে কোরআন শিখাবেন। আমরা সবাই রাজি আছি তো? মুরব্বি আছে রমজানে হুজুরকে বলে, হুজুর আমরা কোরআন পড়বো, দেখবেন দুই একদিন পড়ার পরে আর সময় হয় না। আছে না নাই? আছে না নাই? আমরা সবাই রমাদানের আগে কোরআন শিখবো, কোরআন যেন রমাদানে আমরা একটা খতম করতে পারি। সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? নিয়মিত প্রতিদিন সন্ধ্যা হবে, বাবা মেয়ে ছেলে মা সবাই মিলে বসে থেকে কোরআন একজন পড়বে, প্রয়োজনে বাকিগুলো শুনবে, আবার একজন পরের দিন আরেকজন পড়বে, এমনটি করে আমরা সবাই, সন্ধ্যা শুরু হবে, সূরাতুল হকের আমল হবে, দেখবেন ওই বাড়ির মধ্যে বারাকা নাজিল করবেন একজন কে? একজন কে? ফজরের সালাত শেষ, দিনের যত কাজ আছে শুরু করবার আগে আমরা কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের আমল করব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। মা আপনাদেরকেও বলছি, আপনারাও নিয়মিত কোরআনুল কারীমে তেলাওয়াত করবেন, সূরাতুল ইয়াসিনের আমল করবেন, সূরাতুল হকের আমল করবেন, দেখবেন আল্লাহ আপনাদের লাইফে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দ্বিতীয় নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে দেন। আজ থেকে যেখানে কোরআন তেলাওয়াত হবে আমরা আদবের সাথে বসে যাব। রাজি আছি তো? আমরা শ্রবণ করব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তৃতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে। আমরা আজ থেকে তাওয়াক্কুল করব কার প্রতি? আমরা মুমিন দাবি করি কিন্তু আমরা বিজনেসের প্রতি তাওয়াক্কুল করি, আমরা রবের প্রতি তাওয়াক্কুল করি না। কথা বলেন। আমরা অনেকে মনে করি আমি যদি 1 বিঘা মাটিতে ধান না লাগাতাম খেতে পারতাম না, আমি যদি বিজনেস না করতাম আমি খেতে পারতাম না, আজকে যদি আমার চাকরিটা না থাকতো আমি খেতে পারতাম না। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তুমি কেন জমিনের উপর তাওয়াক্কুল করো? আমি রব তোমাকে খাওয়াই, তোমাকে পড়াই। আজ থেকে আমরা তাওয়াক্কুল করব। রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? আপনি ধান লাগিয়েছেন, চাইলে খেতে পারবেন, কেটে নিতে পারবেন। আমরা তো অনেক দেখেছি বাংলার জমিনে ধান লাগিয়েছে, ধান পেকে গিয়েছে, চাইলে কেটে নিতে পারতো, একদিনের ব্যবধানে দেখা যায় ধান পানির নিচে। কয় না কথা? তো ধান লাগালেই নাকি আপনি কেটে নিতে পারেন, তো ধান পানির নিচে কেন? ক্ষমতা কার? ক্ষমতা কার? আজ থেকে আমরা বলবো রব্বুল আলামিন আমাকে খাওয়ান, রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবেন। আমার জীবনের যত ডিমান্ড আছে সবগুলো রব্বুল আলামিন পূরণ করেন, আমাকে রিজিক দেন, কিন্তু জমিনের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে রিজিক দেন। ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা আমার প্রতি তাওয়াক্কুল করো, আমার প্রতি যদি তাওয়াক্কুল করতে পারো আমি রব তোমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জীবনে আল্লাহই যথেষ্ট, আল্লাহ হয়ে গেলে আর কিছু লাগবে? তাহলে তাওয়াক্কুল কার প্রতি? আজ থেকে তাওয়াক্কুল কার প্রতি? চতুর্থ নাম্বার, রব্বুল আলামিন বলছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, কিন্তু নামাজ পড়ে না এরকম মুসলমান বাংলাদেশে কম না বেশি? বাংলার জমিনে আজকে অধিকাংশ ফ্যামিলিতে নামাজ নাই। কথা বলেন। আজ থেকে আমরা নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আমরা সবাই নিয়মিত নামাজ পড়ব। রাজি আছি না নাই? আজকে জুমার দিন, জুমার দিনে দেখবেন মসজিদ ভরা, কিন্তু ফজরের টাইমে মুসল্লি ছিল না। এমনও টাইম আমাদের সমাজে দেখা যায় যারা ইমাম সাহেব আছে একামত দিবেন, এইরকম মানুষে খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? অভিযোগ শীত
অভিযোগ, শীত, ওযু করতে পারছি না, যেতে পারছি না, এত শীতের মধ্যে মসজিদে যাওয়া যায়? ওই মুসলমান শীতের মধ্যে যাত্রা প্যান্ডেলে সারা রাত কাটায়। কথা কন না কেন? কথা কন না কা? যেই মুসলমান বলে শীতের কারণে মাহফিলে যেতে পারে না, ওই মুসলমান গান বাজনার প্যান্ডেলে সারা রাত কাটিয়ে দিয়ে চোখ মুখ শুকিয়ে বাড়িতে যায়। আজ থেকে আমরা মুমিন দাবি করতে পারেন। আল্লাহ বলছেন যারা প্রকৃত মুমিন হয়, নামাজ ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায়। আজ থেকে আমরা নিয়মিত নামাজ আদায় করব। রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আমাদের মায়েরা তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে। আর এই নামাজটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে? অনেক নামাজি আছে, নামাজ আদায় করে, রুকু করছে, রুকুটা সুন্দর হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করতেন ওইভাবে রুকু হচ্ছে না। বিশ্বনবীর মতো আপনার সিজদা হচ্ছে না, বিশ্বনবীর মতো আপনার নামাজটা হচ্ছে না। আপনার ওই নামাজ রব্বুল আলামিন কবুল করবেন না। কথা বলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা ওইভাবে নামাজ আদায় করবা। আমরা তো বিশ্বনবীকে নামাজ পড়তে দেখেছি নাকি? সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর নামাজ দেখেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রুকু করেছেন, ওইভাবে নামাজ আদায় করেছেন। হাদিসের বর্ণনা আছে না নাই? আমরা ওই হাদিসের বর্ণনা অনুযায়ী যদি নামাজ আদায় করতে পারি, তাহলে আপনার আমার নামাজটা হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ। সুবহানাল্লাহ। ওই রকম নামাজ আদায় করব। রাজি আছি না নাই? সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, এতটা বিনয়ের সাথে রুকু করতেন, এতটা সুন্দর করে রুকু করতেন, কোমর পিঠ এত সুন্দর করে সোজা হয়ে যেত। এক গ্লাস পানি যদি রেখে দেয়া হতো, ওই এক গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ। কি বিনয়ের সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, কত সুন্দর করে রুকু করতেন। কিন্তু আজকে আমরা যখন রুকু করি, কোমর পিঠ সোজা হয় না, আছে না নাই? কোন রকম সেজদা করে, কোন রকম রুকু করে। আবার অনেক নামাজি আমাদের সমাজে আছে, উনি সেজদা করছেন, সেজদার তাসবিহগুলো পড়তে পারেন না। অনেক নামাজি আছে যখন রুকু করছেন, রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছে, 3 তাসবিহ পড়তে হবে না? আমার সাথে ভাই একসাথে নামাজে শামিল হয়ে গেছি, বানিয়ে বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সত্য কথা, আল্লাহর কসম, আমার পাশে নামাজ আদায় করেছে। নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, উনিও সালাম ফিরিয়েছেন, নামাজ শেষ। আমি ওনাকে ধরেছি, আমি ওনাকে বললাম 4 রাকাত বিশিষ্ট নামাজ, আপনি আপনার নামাজ হয়েছে? তো উনি বলছেন, হ্যাঁ নামাজ তো হয়েছে, আমি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেছি, আমি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেছি। তাই আমি বললাম, ভাইজান আসরের নামাজ তো 4 রাকাত, আপনি কয় রাকাত পড়েছেন? কই ইমাম সাহেব যেই কয় রাকাত পড়েছে, আমিও তো ওনার সাথেই শামিল হয়ে ওনার সাথেই নামাজ শেষ করেছি। আমি বললাম 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত পেয়েছেন, বাকি 1 রাকাত আপনাকে পড়া লাগবে, পড়া দরকার ছিল। কথা বলেন। কিন্তু এই মাসালা যদি না জানেন আপনি, আচ্ছা আপনাদের কি মনে হয় এটা আমি বানিয়ে বললাম? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি বানোয়াট কথা হয় আপনারা পার পাবেন, কিন্তু আমি পার পাবো না। আমি পার পাবো? আচ্ছা, এই রকম সমস্যা জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে কম না বেশি? কম না বেশি? অনেক ছেলে আছে, এখনই আপনারা পরীক্ষা করেন, রুকু তাসবিহ জানে না, রুকু কিভাবে সুন্দর করে করতে হয় জানে না। আমাদের যুবক ভাইয়েরা জানে না নামাজের ভিতরে বাহিরে কত ফরজ, নামাজের বাহিরে ভিতরে কতগুলো ওয়াজিব আছে, আমাদের যুবক ভাইয়েরা জানে না। আরে ভাই, তুমি নামাজ আদায় করছো কার জন্য? তোমার রবের জন্য। নামাজে দাঁড়িয়ে গেছো তোমার রবের কুদরতি কদমে সেজদা দেবার জন্য। এই নামাজ আপনাকে জান্নাতে নেবে, নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার তালার চাবি। সুবহানাল্লাহ। সেই নামাজ যখন আদায় করছেন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের কিছুই পারেন না, কিন্তু কৃষক টেনশন, ভাইজান আপনার 1 বিঘা জমিতে 50 মণ ধান হয়েছে, আমার কেন 25 মণ? ঘুম নাই, আছে না নাই? আছে না নাই?
উনি বারবার ওনাকে বলে, কিভাবে কি করেছেন আমাকে বলেন। নামাজ আদায় করছেন, নামাজি একটা বাড়ির জন্য হুজুরকে বলে না, হুজুর আমার রুকুটা দেখেন তো হচ্ছে কিনা, আমার সেজদাটা দেখেন তো আমার সেজদাটা হচ্ছে কিনা। বাংলার জমিনে আমরা অধিকাংশ নামাজি আমাদের নামাজগুলো হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে যখন কেরাত পড়ছি নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, এক নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। বাংলার জমিনে অশুদ্ধ তেলাওয়াত করনেওয়ালা মুসলমান আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে 90% মুসলমানের দেশে একজন ফ্যামিলি মেম্বার কোরআন সহি করে পড়তে পারে না। একজন ফ্যামিলিতে 10 জন ফ্যামিলি মেম্বার, একজনও সুন্দর করে কোরআন পড়তে পারে না। এই রকম ফ্যামিলি আছে না নাই? এই রকম ফ্যামিলি আছে না নাই? কম না বেশি? হুজুর এগুলোই বেশি। কথা বলেন, এগুলোই বেশি। আজ থেকে আমরা কোরআনটা সহি করে নেব। নামাজ ভঙ্গের প্রথম কারণই হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। আপনি এখন বলতে পারেন, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, আল্লাহ কি আপনাকে ধরবে না এটা মনে করছেন আপনি? কিয়ামতের ময়দানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস তো হবেই, হায়াত কোথায় ব্যয় করেছেন, সম্পদ কোথা থেকে কামিয়েছেন, কোথায় খরচ করেছেন, আপনাকে ধরা হবে। এমনও এই পৃথিবীতে এমনও মুরব্বী বাবা আছে, গল্প করে, তুমি বাবার কাছ থেকে, ধরেন আমি ভাইজানকে বলতেছি বাবার কাছ থেকে কত বিঘা জমি পেয়েছেন, উনি বলতেছে আমি 100 বিঘা পেয়েছি। আছে কত? 90 বিঘা। আর 10 বিঘা কই? কোটা খাইয়া ফেলাইছি আর কি। তুমি আমাকে দেখছো, আমি বাবার কাছ থেকে 1 বিঘাও পাই নাই, 120 বিঘা সম্পদ করেছি আমি। উনি অহংকার করে। বাবজান আপনাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করা হলে বাবার কাছ থেকে 1 বিঘাও পাইলে না, 120 বিঘা কেমনে বুঝছিলা বলো? কোরআন যে জানতে হয়, কোরআন যে পড়তে হয়, এটা বুঝলা না কেন? এটা বুঝলা না কেন? তুমি অহংকার করো, 1 বিঘা বাবার কাছ থেকে পাই নাই, 110 বিঘা করেছি, অহংকার করো। কিয়ামতের দিন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার সবটি বুঝেছো, কোরআন কেন পড়ো নাই, কোরআন কেন বুঝো নাই, কোরআন দিয়ে কেন জীবন করো নাই, যদি প্রশ্ন হয় উত্তর কি হবে? আপনাকে ধরে ফেলবে। কথা বলেন। তাহলে নামাজটা সুন্দর করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আমরা সবাই আদায় করব। রাজি আছি না নাই? আর আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন, নামাজের মধ্যে দুনিয়ার সব ধ্যান জ্ঞান বাদ দিতে হবে। রাজি আছি না নাই? সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে দুনিয়া ঢুকতে পারতো না। কিন্তু আমরা এমন নামাজি, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার সব চিন্তাগুলো ঢুকিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি কোনো সমস্যা? একটু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা ঢুকতে পারতো না, কারণ ওই নামাজটা কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা টানাটানি করছেন, তিনি চিৎকার করছেন, কিছুতেই তিনি তীরটাকে বের করতে দিচ্ছে না। কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছেন। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আলীর কষ্ট হয়, তোমরা তীরটা ধরে টান দিও না। নামাজে রক্ত হয়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেল, একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলেছিলেন, আলী যখন নামাজ আদায় করবে পায়ের তীরটাকে টান দিয়ে তোমরা খুলে ফেলবা। নামাজ শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হয়েছে, নামাজটা সমাপ্ত হয়ে গেল। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, ও আলী তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটু বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। এটা কেমন নামাজ? এটা কোন নামাজ? নামাজের বাইরে তীর ধরে টান দিলে তিনি সহ্য করতে পারেন না, তিনি কান্নাকাটি করেন, তিনি ছটফট করেন। নামাজের মধ্যে ওই তীরটাকে টেনে খুলে ফেলা হয়েছে, তিনি একটু বুঝতে পারেন নাই। তার মানে নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান ছিল নাকি?
কোনো ধ্যান জ্ঞান ছিল না। নামাজের মধ্যে রব্বুল আলামিনের ধ্যান জ্ঞান নিয়ে নামাজ আদায় করেছেন, ঠিক কি না? ওই নামাজ ছিল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই নামাজটা ছিল কেবলমাত্র আল্লাহর জন্য নামাজ। সুবহানাল্লাহ। আমাদেরও নামাজগুলো আল্লাহর জন্য হওয়ার দরকার আছে না নাই? নামাজটা তখনই আল্লাহর জন্য হবে যখন বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী নামাজটাকে আদায় করতে পারবো, তখন ওই নামাজ কমপ্লিট আল্লাহর জন্য হবে। আর ওই নামাজ আপনাকে আমাকে যত ফাহেসা বাজে কাজ আছে, যত অনর্থক কথাবার্তা কাজ আছে, সকল গুনাহের কাজ থেকে আপনাকে আমাকে ক্লিন করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার, আজ থেকে আমরা কি করব? নামাজ আদায় করব, কায়েম করব। আর যারা রাষ্ট্রপ্রধান হবে, আল্লাহর অর্ডার হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রাষ্ট্রপ্রধান হবে, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তাদের প্রধান কাজ হবে তারা যেন নামাজ কায়েম করে দেয়। আগামীর বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, আমরা মুসলিম হিসাবে আমরা একটা দাবি করতেই পারি। কি বলেন আপনারা? আমরা দাবি করতেই পারি 90% মুসলমানের রাষ্ট্রপ্রধান। নামাজ যদি না কায়েম করে, আর মুসলমানদের রাষ্ট্রপ্রধান হতে পারে না। কথা বলেন। তাহলে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যিনি নামাজ কায়েম করবেন, যার মধ্যে কোরআন আছে, বিশ্বনবীর সুন্নাহ আছে, সে তো নামাজ কায়েম করবেই। কথা বলেন, ঠিক কি না? এই জন্য আমরা সামনে দেখতে চাই আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি নামাজ কায়েম করে দেবেন। কারণ মুসলমানদের রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে না, উনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান হতে পারে না। আমাদের রাষ্ট্রপ্রধান যারা হবে তারা নামাজ কায়েম করে দেবে। আমাদেরও দাবি হচ্ছে, যারাই ভোট চাইতে আসবে, ওয়াদা করতে হবে তুমি নামাজ কায়েম করবা কিনা। কথা বলেন। একজন চেয়ারম্যান যদি চায় আমার ইউনিয়নে বাধ্যতামূলক প্রত্যেককে নামাজ পড়তে হবে, নামাজে রক্ত হবে, প্রশাসনের ভাইয়েরা প্রতিটা এলাকায় খোঁজ নেবে কে নামাজে যায়নি, দেখো তো আগে। কথা কন না? এক সপ্তাহ যদি অভিযান চালানো হয়, একজন নামাজ থেকে আর দূরে সরে যাবে না। কথা কন না? কিন্তু আজ বড্ড কষ্ট হয় আমাদের বাংলার জমিনে। পুলিশ আছে, প্রশাসন আছে, র্যাব আছে, চোর চুরি করে দেশ থেকে পালিয়েও যায়, খুন করার পরে খুনিরা দেশ থেকে পালিয়েও যায়। কিন্তু দেখবেন এই অপকর্মগুলো যারা করে তাদেরকে ধরতে পারে না, জেনা হচ্ছে এগুলো বন্ধ করতে পারে না, রাষ্ট্রপ্রধানরা নামাজ কায়েম করে দেয় না, দুর্নীতি করে করে দেশটাকে একদম শেষ করে দিয়েছে। এই জঘন্য কাজগুলোকে আমরা প্রমোট করছি, কিন্তু আমরা একজনও বাধ্য করলাম না। আমরা যারা পার্লামেন্ট মেম্বার থাকি, আমরা যদি সবাই বলি আগামী কাল থেকে বাংলাদেশের পার্লামেন্টে বিল পাস করতে হবে, আমরা আওয়াজ তুললাম, আগামী কাল থেকেই বাংলাদেশে নামাজ কায়েম করা হলো। কিন্তু আমি আমার দল করতে গিয়ে এমন ভাবে দল কানা হয়ে গেছি, দল যদি চুরি করে, চুরিকে সাপোর্ট করা লাগে। তাছাড়া রাতের মধ্যে গুম হয়ে যাবে, নিজের দলের লোকও গুম হয়ে যাবে। আমি কিন্তু কোন দলের নাম নিচ্ছি না, রাজনীতি যারা মনে করবেন। আচ্ছা আপনারা বলুন, এই কথাগুলো বলার দরকার নেই? আল্লাহ তো নিজেই বললেন, যারা রাষ্ট্রপ্রধান হবে, যারা ক্ষমতায় থাকবে, তারা নামাজ কায়েম করে দেবে, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে। আপনারা বলুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান কি নামাজ কায়েম করেছে? এটা মানলেন কেমনে আপনারা? এটা মানলেন কেমনে আপনারা? আমি আজকে একটা কথা বলি, আমরা অনেক জায়গায় যাই, জিহাদি বক্তা, এ বক্তা, সে বক্তা, আমরা কোরআন বিজয় চাই, আমরা ইসলামী কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র করতে চাই। এটা হবে না, এটা চাপাবাজি। এটা দেশটি স্বাধীন হবার পর থেকে এখনো পর্যন্ত নামাজ আমরা কায়েম করতে পারি নাই। তার মূল কারণ হচ্ছে জবানে বলি একটা, অন্তর আর একটা। কথা কন না? যতই চিল্লা চিল্লি করেন কাম হবে না। কারণ আমাদের ফ্যামিলি, এমনও ফ্যামিলি আছে, বাবা চায় কোরআন কায়েম হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, ইসলাম কায়েম হোক, কিন্তু ওই বাড়ির ওনার ছেলেই চায় না। এরকম ফ্যামিলি আছে না নাই? তো আমরা আর চিল্লাচিল্লি করতে চাই না, সামনে আমরা প্রমাণ করতে চাই, আমরা এমন ভাবে ধরবো তারা যেন আমাদের কথাগুলো মেনে নিতে বাধ্য হয়। কথা বলেন। আপনি কোরআন বিজয় চাবেন, আপনার ছেলেকে কোরআন দিলেন না, আপনি কোরআন বিজয় চাবেন, আপনি চাচ্ছেন কোরআন বিজয় হোক, কোরআনের কিচ্ছু আপনার মধ্যে নাই। এই চাপাবাজিগুলো বন্ধ করতে হবে, এই চাপাবাজিগুলো বন্ধ করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারা যেন নামাজ কায়েম করে। আমার চেয়ারম্যান নামাজ কায়েম করে দেবে, রাজি আছি না নাই? আজ থেকে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর
চতুর্থ নম্বর কর্মসূচি হচ্ছে যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে দেবে। পঞ্চম নম্বর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার সম্পদগুলো যেন আমরা আল্লাহর রাস্তায় ইনভেস্ট করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার আজকে আলোচনা সাবজেক্ট ছিল যারা প্রকৃত মুমিন হবে তাদের পরিচয়। আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের কয়টি বৈশিষ্ট্য থাকবে? 5টি। এক নাম্বার, আবার একটু বলেন, আমি ছোট্ট মানুষ অগোছালো ভাবে যতটুকু কথা বলেছি তারপরে এই কথাগুলো আবার একটু স্মরণ করে দিই। আল্লাহ 1 নাম্বার বলেছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয়ের কম্পন থাকবে? আল্লাহর ভয়ের। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে কোরআন বন্ধ হবে না চালু হবে? চালু হবে। কোরআন যেখানে তেলাওয়াত হবে আদবের সাথে শুনবো, আমরা রাজি আছি তো? 3য় নম্বর, মুমিন বান্দারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। প্রকৃত মুমিন যারা হয় তারা নামাজ কায়েম করে। প্রকৃত মুমিন যারা হয় 5ম নাম্বার, তারা আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই কাজগুলো যারা করে তারাই সত্যিকারের মুমিন। আমরা সবাই এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? প্রকৃত মুমিন হতে চাই কি চাই না?